হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখুন, আজকে এই টপ কাটিংটি করেছি। খুবই সুন্দর টপ ডিজাইনটি আর খুবই সহজ। আর এই প্লাজো প্যান্টের ডিজাইনটি এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ড্রেসটা কিভাবে পরতে হয় সেটাই দেখানো হয়েছে। এই টপ ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটি সিল্ক কাপড় নিয়েছি আর এখানে 70 সেন্টিমিটার কাপড় রয়েছে। তো কাপড়টিকে দুটো ভাঁজ করে নিয়েছি। এবার তার লম্বা আর চওড়াটা কত নিয়েছি সেটা দেখে নেব। এখানে আমার টোটাল লেন্থ হবে 15 ইঞ্চ। তো আমি 15 ইঞ্চে দাগ দিয়ে এরপরে কাপড়টি প্রথমে কেটে নেব। আর এটা কিন্তু আমার 10 ইয়ার বেবির জন্য তৈরি হয়েছে, ঠিক আছে। এখন দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি, টেনে নিয়ে কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। এরপরে এই কাপড়টি দিয়ে আমি বেল্ট তৈরি করে নেব। তো এর লম্বা নিয়েছি আমি টোটাল এখানে 15 ইঞ্চ আর চওড়া নেব এখানে 24 ইঞ্চ। এরপরে কাপড়টিকে 4টি ভাঁজ করে নেব। এরপরে কাপড়টি এখানে 4 ভাঁজ করে নেব, নিয়ে গলার ডিজাইনটি করে নেব। তো আমার হাতের দিকে আছে জোড়া সাইড, অপর দিকে আছে খোলা সাইড। তো এখানে গলার ডিজাইনটি করার জন্য গলার চওড়া নেব 2.5 ইঞ্চ। গলার লম্বা নেব পেছনের জন্য নেব 2.5 ইঞ্চ আর সামনের জন্য নেব 4 ইঞ্চ। এখানে গোল গলা আমি করছি, তার জন্য রাউন্ড শেপ করে নিয়েছি। তো এখানে কিন্তু কোনো রকম হাতা কাটিং হবে না, ঠিক আছে। তো পেছনে গলা কাটিংটি হয়ে গেছে। এখন এইভাবে খুলে নেব কাপড়টিকে। তো এই যে সাইড থেকে আমরা কিন্তু জয়েন্ট আমি কাটিনি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। এরপরে সামনের গলার কাটিংটি আমি করে নিচ্ছি। এইভাবে কাপড়টিকে ধরে নিয়ে সামনের গলার কাটিংটি করে নেব। আমার পুরো কাটিং করা হয়ে গেছে, আর কোনো কাটিং হবে না। এখন বেল্ট কাটিং করে নেব। যে টুকরো কাপড়টা ছিল সেটাই দিয়ে আমি বেল্ট কাটিং করে নেব। তো এখানে কাপড়টি দুটি ভাঁজ করা রয়েছে, এখন আমি 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করে নিয়েছি। এরপর বেল্টের চওড়া নেব 4 ইঞ্চ। এখান থেকে এখন আরেকটি লম্বা করে ভাঁজ দিয়ে নেব, এইভাবে নিয়ে একটা শেপ দিয়ে দেব। বেল্টের যে শেপটা হয় সেই শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন মিডিল থেকে কাপড়টিকে 4 টুকরো করে নেব। পার্ট বেরিয়ে আসলো। তো চলুন এখন স্টিচিং করে দেখাবো। এখানে আমি দুটো টুকরো কাপড় নিয়েছি, কাপড় দুটোকে এবার জয়েন্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি গলার কাছে কুচি দিয়ে নেব। তো এক সাইড থেকে দুটি ফোল্ড করে এইভাবে প্রথমে সেলাই করে নিচ্ছি। এখন ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব।
এখন সামনের দিকে কুচিটা আমি অ্যাটাচ করে নেব। তো এইভাবে পুরো কাপড়টি ধরে মিডিল অংশটা মানে আমাদের কাঁধের যে মিডিলটা রয়েছে সেই মিডিল অংশটা আমরা বের করে নিচ্ছি, কারণ কাঁধের থেকে কিন্তু আমরা কোনো রকম সেলাই দিইনি। ঠিক আছে, তো মিডিলটা বের করে নিয়েছি। এখন মিডিল অনুযায়ী ধরে সামনের দিক থেকে কুচিটা অ্যাটাচ করে নিচ্ছি। কুচি অ্যাটাচ করা হয়ে গেছে। এখন আমি এক্সট্রা কোনো এখানে গলার পট্টি অ্যাটাচ করব না, তো আমি এইভাবে দুটি ভাঁজ করে গলার শেপ অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। আপনারা চাইলে গলার পট্টি এক্সট্রাভাবে লাগিয়ে নিতে পারেন। আমার গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন চারপাশ থেকে আমি দুটি ভাঁজ করে সেলাই দিয়ে নেব, ঠিক রুমালের মতো। ঠিক আছে, সেলাইটি দেওয়া এখানে হয়ে গেছে। এখন বেল্ট তৈরি করব। তো দেখুন এইভাবে কোণ থেকে এরকম করে সেলাইটি দিয়ে নেব, নিয়ে উল্টে করে সোজা করে নেব। এরপরে সাইড বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব। এটা যেহেতু সিল্কের কাপড় তার জন্য একটি চাপ সেলাই দিয়ে নিলাম, তাহলে কাপড়টি খুব সুন্দর বসবে। ঠিক আছে, এরপরে এইভাবে আরও 3টি পার্ট আমি সেলাই করে নিয়েছি। এখন কোণ থেকে আমি বেল্টগুলো অ্যাটাচ করে দেব। তো বেল্টটা আমি কিভাবে অ্যাটাচ করব, এইভাবে কিন্তু বেল্টটা অ্যাটাচ করলে হবে না, এরকমভাবে চওড়া করে বেল্টটা অ্যাটাচ করতে হবে। তো এই বেল্টগুলো জয়েন্ট করা হয়ে গেলে আমার পুরো টপ কাটিংটি তৈরি হয়ে যাবে। ডিজাইনটি কেমন হয়েছে ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। নেক্সট দিন পরে ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।